নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sound Dosha, DJ Bobby, Dosha 8 number 4. তোমরা সবাই মিলে সবাই মিলে যায় আহামরি গৌরা বলিতে মরি সবাই গৌরঙ্গ বলিতে মনি विग्रहाय हेमावगच्छति सुन्दराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते दिनादपि सुनिजेन तरुरोऽपि सहिष्णुना कामानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा जय जय
উপস্থিত মহামহিলার সংকীর্তন যে মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলার শ্রীচরণে শতকোটি দণ্ডবত হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতি অবস্থান করছেন তাদের সকলের শ্রীচরণ তলে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম গণজীব আর সব মিছে, চলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম নয় মোদের ভব পারের তরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতান্ত। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আপনাদের ফতেপুর পালমাটি সার্বজনীন হরিবাসর গতবারও আমি এসেছিলাম, কিন্তু গান হবে কিনা ঠিক ছিল না। কমিটি ভেবেছিল হয়তো টাকা এমনি দিয়ে দিতে হবে, কারণ শিল্পী এসে যখন পড়েছে ও তো ছাড়বেনি, ঝগড়া করবে। 50 টাকা কম দিলেই মারপিট করে, আর এ তো কোনোভাবেই ছাড়বে না। তা ওরা বললো দাদা গান আমরা করাবো, কেউ থাকুক আর না থাকুক। বাগানে গাছে জল দেওয়ার জন্য মালি যখন এনেছি, বৃষ্টি যদি হয়ে গোটা একদম ফতেপুর ভেসেও যায় তবু গাছে জল আমরা দেওয়া বলি। আমি বললাম বৃষ্টি যদি হচ্ছে এরপরে জল দেওয়ার দরকার কি, বলে আপনি ছাতা মাথায় দিয়ে জল দেবেন, তবু জল আপনাকে দিয়ে যেতে হবে, তাহলে পয়সা আপনাকে দেবো। আমি তো ধুতি ধুতি পরে একবারে বসে গেছি, যত কষ্ট হোক প্রয়োজন পড়লে আসরে এসে ধুতি পরিয়ে গান করবো, তবু গান আমি গাজনে যাবো না। যার জন্য এবছর আবার ভাড়া করেছে। এখন কথা গাড়ি থেকে আসার সঙ্গে সঙ্গে বুঝে দাদা দেখবেন বৃষ্টি যেন না হয়। আরে বৃষ্টি কি আমার মামি হয় নাকি, না আমার ঠাকুমা হয় যে বললে আসবেন? তার নিয়মে সে চলবে, আমাদের নিয়মে আমরা চলবো। আমার গুরুদেব মাঝে মাঝে ফোন করে আমায় ডাকতেন, কৃষ্ণ একবার আশ্রম হয়ে যাস। আমার গুরু বাড়ি নবদ্বীপ। ফোন করে মাঝে মাঝে ডাকে, বলে একবার আশ্রম থেকে হয়ে যাবি বাবা, কেমন আছিস, অনেকদিন দেখা হয় না। না এখন গান চলছে, বোঝেন না কেন? কার্তিক মাস থেকে শুরু হয়েছে, এখন একদম চলবে একদম আষাঢ় মাস পর্যন্ত, কোনো খালি নেই। 2-3 বার ফোন করেছে, যাওয়া হয় না। এবছর ফোন করে যখন বলছে যে একবার আশ্রম হয়ে যাস, ওই তো আমার তো পুরনো ক্যাসেট তো আছে, আমি সংসদ বাজাচ্ছি। না এখন গান চলছে, কি করে হবে? আপনি বোঝেন না নাকি? তুমি আমাকে বলছে
গুরু ডাকছে না করে দিচ্ছিস, জমে ডাকলে না করতে পারবি না। আমি ডাকছি বলছিস গান আছে, 2-3 বছর ধরে একই কথা বলছিস। যদি জমে ডাকে তাকেও কি বলবি গান আছে, একটা দাঁড়া দিলে হবে না। জম ডাকতে হবে না, মনে কর পুলিশ তোকে ডাকবে, এরকম যেখানেই ডাকুন না কেন কালকে সকালবেলা ডায়মন্ড থানায় গিয়ে দেখা করুন, পুলিশকে বলবো আমার গান আছে, হবে না। তোমার যেমন গান আছে আমাদের তেমনি লাঠি আছে, লাঠি দেবে তো তুমি আসবে নি, তোমার ঘাড় চলে আসবে ছুটে। ইচ্ছে থাকলে উপায় হয়, যদি ইচ্ছে না থাকে উপায় হয় না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নাম নিয়ে, ভগবানের নামকে কেন্দ্র করে, ভগবানকে ভালোবেসে নিজের অঙ্গকে সঞ্চালনা করা, নিজেকে প্রতিস্থাপিত করা এত সোজা কথা নয়। তাহলে তো সবাই বলবে কীর্তনে নাচা যায়, কীর্তনে হাসা যায়, কীর্তনে গান শোনা যায়, কিন্তু কীর্তনে সহজে কান্না করা যায় না। আমাকে অনেকে বলে দাদা আমাদের হিন্দুদের মন্দিরগুলো যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা, এ নিয়ে আপনার কোনো মতামত নেই? কেন ভাঙবে না, আরো ভাঙবে। 10 বছর পিছনে গিয়ে দেখবে মন্দির আর নেই, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। কেন? অস্ত্র শুধু মূর্তির হাতে আছে, মানুষের হাতে মোবাইল আছে, ওটা পাল্টাও। শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো রাষ্ট্র হারিয়ে ফেলবে। দেবদেবীরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। তাহলে চৈতন্য মহাপ্রভু তো অস্ত্র আনেননি, কেন আনলেন? তিনি তো প্রেম এনেছেন। আমাদের মধ্যে কি প্রেম আছে? রামাদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসার। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, অগাসুর বকাসুর কংস পুতনা বধ, কিন্তু জগাই মাতায় উদ্ধার, চপন গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। বধ আর উদ্ধার কি এক হয়ে গেল? এক হতে পারে না। বধ মানে কি? যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে হত্যা করে নিজের চরণে জায়গা দিয়েছে। আর উদ্ধার মানে কি? যে ভগবানকে ভালোবাসে না, এটা জানার পরেও ভগবান তার কাছে ছুটে গিয়েছে। ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। এই প্রশ্ন করলেন, আমি কে, কোথা থেকে এলাম, এই সংসার রূপী তিতার জ্বালায় কেন জ্বলছি? একবার ভাবুন, সনাতন গোস্বামী কি বিয়ে করেছেন? করেননি তো। ছেলে মেয়ে আছে? নেই তো। স্ত্রী আছে? নেই তো। তাহলে তার আবার কিসের সংসার? সে তো যেইখানে রাত সেইখানে কাত। তার আবার সংসার তো আপনার আমার আছে, আমরা না হলে জ্বলবো, সে কেন জ্বলবে? বলছে জগৎ জীব যে জ্বলে যাচ্ছে সংসার জ্বালায়, সেই তাপটা এসে আমার গায়ে লাগছে, তাই আমি তোমাকে প্রশ্ন করছি। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম আছে না? মকর সংক্রান্তি স্নান হয়, ভগীরথ গঙ্গা এনেছিল, এইখানে মিলিয়ে দিয়েছিল। গঙ্গাকে এনে সাগরের সঙ্গে মিলিয়ে দিয়েছিল বলে জায়গাটার নাম গঙ্গাসাগর।
আশ্চর্য কি জানেন, সগর রাজার 60,000 ছেলে পুড়ে মরে গেল কপিল মুনির সাপে। সগর রাজার বংশধর হচ্ছে এই ভগীরথ, যে গঙ্গাকে এনেছে। আচ্ছা আপনারা আমাকে বলুন, মুনির কোনোদিন রাগ আছে কি? যার রাগ থাকবে সে মুনি হবে কি করে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপুর মধ্যে ক্রোধ একটা রিপু। তাকে জয় না করলে কি করে মুনি হবে? তাহলে কপিল মুনির রাগে পুড়ে মরে গেল, মানুষ লাফাচ্ছে কিসের জন্য? মুনির দেহে রাগ নেই, মুনিদের দেহটা শাস্ত্র বলছে দর্পণবৎ। দর্পণবৎ মানে আয়নার মতো দেহ। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে নিজের ছবিটা ভেসে ওঠে, আয়নাটা তার ছবি আমাকে দেখায় না, আমার ছবিটাই ঘুরে আমাকে দেখায়। সকলে বুঝতে পারছেন? আলোচনা কিন্তু একটু কঠিন হবে, আমাকে শেষ দিনে দিয়েছে, এটা বড় চালা কমিটির ছেলে মেয়ে ভালো ভালো দল দিয়ে আগে গান করিয়ে দিয়েছে, শেষে ছোট দলটা ফেলে দিয়েছে। বলে ওরা বড় জাহাজ চলে গেছে, নদী এক করে উতাল পাতাল হয়ে গেছে, আমি একটা নৌকো নিয়ে ভেসে বেড়াই, যে কোনো মুহূর্তে ওই ঢেউতেই ডুবে মরবো, কখন যে ডুববো সে বোঝা বড় মুশকিল। যাক, এখন দিয়ে যখন দিয়েছে আমাকে সাঁতার দিয়ে তো বেরোতে হবে নদীটা, নাকি? হ্যাঁ, তাহলে আয়নার উপরে কথা বলবেন, আয়নার উপরে টর্চের আলো ফেললে আলোটা ঘুরে গায়ে এসে লাগে। শাস্ত্র বলছে মুনির দেহটা আয়নার মতো দর্পণবৎ। আগে সগর রাজার 60,000 ছেলে, কতগুলো চোখ? 6 দুগুণে 12, 1,20,000। তাই তো, দুটো করে 1,20,000 চোখের রাগ কপিল মুনির দেহে গিয়ে পড়েছে। তাই তো, দেহ যেহেতু আয়নার মতো, আয়নার উপরে আলো ফেললে যেমন ঘুরে আসে, ওদেরই রাগ ওদের উপরে ঘুরে এলো। নিজেদের রাগে, নিজেদের ক্রোধে নিজেরাই পুড়ে মরল। মুনি পুড়িয়ে মারে না। সেই মুক্তি দেওয়ার জন্যে ভগীরথ তিনি গঙ্গাকে দাঁড় করিয়েছে গঙ্গা সাগর নামক জায়গা। জানবেন, জগতের মাটিতে শাস্ত্র বারবার বলে ক্রোধ এসো, কাম এসো, রজগুণ সমুদ্ভব। ক্রোধ মানে কি? রাগ। কাম মানে কি? কামনা বাসনা। একটা জিনিস মনে রাখতে হয়, বর্তমান সমাজের মানুষ কাম বাড়াবার নেশায় ব্যস্ত, প্রেম বাড়াবার নেশায় ব্যস্ত না। বড় বড় ট্রেনে যাই, বাসে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই, দেখবেন ডাক্তারদের হ্যান্ডবিল দেওয়া থাকে, থাকে না? কি করলে কাম বাড়বে, সেই সব হ্যান্ডবিল। আমি আজ পর্যন্ত একটা হ্যান্ডবিল দেখতে পেলাম না কোন ডাক্তার বাবু নাম দিয়ে চিটিয়ে রেখেছে কি করলে প্রেম বাড়বে, ওটা আমি শিক্ষা দেবো। এ ওষুধ জগতে পাওয়া যায় না, এটা নিতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আসতে হয়। আমি যার জন্য সবসময় প্রত্যেকটি হরিবাসরে একটাই কথা প্রচার করি, মানুষের নিক আর না নিক। চৈতন্য মহাপ্রভু শ্রীমুখের উক্তি, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। আমি সাধু হলাম, আমি গলায় মালা নিয়েছি, কপালে স্বরূপ নিয়েছি, জপের মালা জপ করছি, কিন্তু আমার অন্তরে কামনা বাসনা 16 আনা ভরপুর হয়ে গেছে। আমি বলি কি, এগুলো নেওয়ার থেকে না নেওয়া ভালো। এগুলোকে ছোট করা হচ্ছে নাকি? ধরতে যদি হয় ধরার মতো করে ধরবেন, ছাড়তে যদি হয় ছাড়ার মতো করে ছেড়ে দেবেন। আপনি ধরবেনও না, ছাড়বেনও না, তা বললে তো পথ শুনবেন না। জীবনের লক্ষ্যটা সবার আগে স্থির করুন। ইউর এম ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য কি আছে আগে লক্ষ্য স্থির করুন। লক্ষ্য বস্তু আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি লক্ষ্য স্থির না করতে পারলে আপনার সামনে লক্ষ্য বস্তু কোনোদিন এসে দাঁড়াবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী হয় না, সব সময়ের জন্য জানবেন। আপনারা গানের মাধ্যম দিয়ে শুনেছিলেন না, সময় যদিও কম, আমি তবু শুধু বলবো আপনাদেরকে একটা কথাই, জীবনে যাই কিছু করুন না কেন, অর্জুনের গুরু তো দ্রোণাচার্য,
কৌরব পাণ্ডবদের শিক্ষারত গুরু দ্রোণাচার্য মানে কি? সর্বরকম বিদ্যার যিনি আচার্য তিনি তো দ্রোণাচার্য। অর্জুনকে শিক্ষা দিচ্ছে, অর্জুন গাছের তলে পাখিটা বসে আছে, তীরটা মারো তো। গুরুদেব কোথায় মারবো? পায়ে না, পাখিটার চোখে মারতে হবে। অর্জুন তীর নিয়ে রেডি হয়ে গেছে, দাঁড়া, বললেই মারবে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চুল তো উঠে যায় বাবা, এমনি এতটা ওরা কমে যাবে, আমারও শেষ। এ বড় খরচা করা, সাবান শ্যাম্পু এ উঠে যাবে, আর শেষ। যদিও কীর্তনের জ্বালায় না উঠছিল, সংসার জ্বালায় এমনি উঠে চলে যাবে। কত বড় বড় লোকের উঠে গেল, আমি তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দাড়ি পাল্লার একদিকে আমাকে আর মালাটাকে তুলে দিলে ভাই বেশি ভারী হবে, এটা মানে আমার অনুমানটা বলে। তবে কমিটির রুচি আছে, মানতে হবে। জামতলা হরিবাসর আর ফতেপুর পাল্লাটি মালা একবারে শ্রেষ্ঠ। দক্ষিণে কম করে 120টা আসর হয় আমার, মালার দিক দিয়ে দুটো বাসর একবারে সেরা। এদের জায়গা কেউ নিতে পারবে না। আপনি তো মহিলিশপুরে ছিলেন বলে। যাই হোক, গুরুদেব গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, অর্জুন তীর নিয়ে তৈরি হয়ে গেছে। গুরুদেব তাকিয়ে বলছে, অর্জুন ভালো করে লক্ষ্য দাও তো, কি দেখছো? যখনই গুরুদেব এই কথা বলেছে, অর্জুন বলছে, গুরুদেব একটা বিরাট বড় গাছ আছে, গাছে একটা মোটা ডাল আছে, ডালের উপরে অনেক লতা পাতা আছে, মাঝে একটা পাখি বসে আছে, তীরটা কি মারবো? বলে এখনো লক্ষ্য স্থির হয়নি, ভালো করে দেখো। অর্জুন আরো ভালো করে দেখছে, গুরুদেব গাছটা নেই, তবে ডালটা আছে, লতা পাতা গুলো আছে, তার মাঝে পাখিটা, এবারে কি মারবো? না না, আরো ভালো করে দেখো। গুরুদেব শুধু ডালটাও নেই, লতা পাতা গুলো আছে, মাঝে একটা পাখি, এবারে মারি? বলে না, আরো ভালো করে দেখো। এইবারে অর্জুন বলছে, গুরুদেব গাছও নেই, ডালও নেই, পাতাও নেই, শুধু পাখিটা বসে আছে, এবারে মারি? বলে আরো ভালো করে দেখো। গুরুদেব গাছও নেই, ডালও নেই, লতা পাতাও নেই, পাখি নেই, শুধু চোখটা দেখা যাচ্ছে। এইবার দেখতে চাও, জীবনের লক্ষ্যটাকে এমন ভাবে নির্ধারণ করতে হয় যাতে লক্ষ্য বস্তু আপনার কাছে এসে ধরা দেয়। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে তারা মাঝে মাঝে অনেকে আমায় ফোন করে, দাদা আপনি যে হরিসভায় এত কথা বলেন, আসলে কি জানেন, আমরা পড়াশোনা করি তো, কিন্তু বয়সের একটা ধারা আছে। স্কুলে দেখলেই বান্ধবীদের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, মনটা আনচান হয়ে যায়, পড়ায় মন বসে না। কি করে মনটা বসানো যায়? মানে শোনো, এর জন্য কোনো বই পড়তে হয় না, এর জন্য ডাক্তারের কাছে যেতে হবে না। কি করব? শোনো, প্রজাপতির পিছনে ছুটে গেলে প্রজাপতি উড়ে পালিয়ে যাবে। তাহলে একটা ফুলের বাগান তৈরি করো, প্রজাপতি এমনি এসে ধরা দেবে। তুমি যদি জীবনে তৈরি হতে পারো, জীবনে বড় হতে পারো, নিজের লক্ষ্য বস্তু পূরণ করতে পারো, তুমি অনেক বন্ধু বান্ধবী পাবে। জীবনের লক্ষ্য বস্তু পূরণ যদি করতে না পারো, তোমার নিজের পরিবারও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। সব সময়ের জন্য জানবে লক্ষ্য বস্তুটা স্থির হওয়া চাই। তাহলে চৈতন্য চরণের প্রতি লক্ষ্যটা একদম এক হওয়া চাই। চরণের প্রতি এক যদি না হয়, জীবনের লক্ষ্য পূরণ হবে না। বৈষ্ণব মহাজন লিখছেন, যদি তুমি চৈতন্যের কৃপা নাও পেতে পারো, তুমি নিতাই চাঁদকে তো ভালোবাসতে পারো। বলো নেতা
আমায় করুণা করিবে বলো আর কবে নিতাই চাওয়া নিতাই বলো আর কবে নিতাই চাওয়া আমায় করুণা 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 করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে নিতাই যদি করুণা করে কি হবে? দোতলা বাড়ি তিনতলা হবে, কালো মেয়েটা মাস্টার জামাই পাবে, স্বামীর পেনশন বেড়ে যাবে। বলি সংসার বাসনা কবে দূরে যাবে। ওগো সংসার বাসনা কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া যাবে। শুদ্ধ হবে কবে হব হে রব সেই মধুর বৃন্দাবন। সেই মধুর মধুর বৃন্দাবনে আমি কবে মধুর বৃন্দাবনে আমি কবে সেটা রাধা কৃষ্ণ চরণ যুগল নীরব
আশ্রয় লইব বিষয়ের রাজিব মধুর বৃন্দাবনে আমি বাজাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি সব ছেড়ে তোমার চরণে যাইব মধুর বৃন্দাবনে